পুলিশরা কিন্তু আমাদের কানে কানে বলছে যে তোমরা তোমাদের প্রতিবাদ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। দুর্নীতি করেছেন, রেজিগনেশন দেবেন, ঝামেলা শেষ। কিন্তু ছাত্রছাত্রীদের উপরে এইভাবে নির্মম অত্যাচার, পুলিশের লাঠিচার্জ, মহিলাদের গোপনাঙ্গে এইভাবে আঘাত করে মুচকি হাসা, এটা কোন ধরনের সরকারের পুলিশ? এটা পুলিশ থেকে আরএসএস বিজেপির পোষিত গুন্ডা। প্রধানমন্ত্রী একটাই বার্তা দেবো, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। যদি এর সমস্যা সমাধান হয় সেটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। ইউথরা জেগেছে, ইউথরা জানে যে দেশ জুড়ে গত 12 বছরে হিন্দু মুসলিম ছাড়া কিছু হয়নি। বিজেপির বিরুদ্ধে এখন সকলে ঐক্যবদ্ধ লড়াই না করলে বিজেপি দেশ বিক্রি করে দেবে, কলকারখানা বিক্রি করবে, মানুষ রুটি রুচি পাচ্ছে না, আর এরা ধর্ম ধর্ম করে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দেশদ্রোহী তো আসল তারাই যারা সরকারে বসে ছাত্রছাত্রীদের কথা উপেক্ষা করে তাদের উপর লাঠিচার্জ করছে, যারা রাম মন্দিরে চুরি করছে, যারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে, যারা দেশের কর্মসংস্থান সম্পর্কে কোনো কথা বলে না, যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলে না, আসল তারাই দেশদ্রোহী। একটা জিনিস জানে, কলম যেই দিকে চলবে সেই দিকে সবাই ঘুরবে। আর ওরা ওই কলমকে থামাতেছে, আজকে লাঠিচার্জ করেছে। এইখান থেকে স্পষ্ট ভাষায় দিল্লির গুন্ডা বাহিনী এবং ধর্মেন্দ্র প্রধান সিংকে এখান থেকে স্পষ্ট মতো হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং এই গুন্ডা বাহিনীকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার বিরুদ্ধে কথা বললে আপনি পাকিস্তানি, বাংলাদেশি, খালিস্তানি, এটা সরকারের হচ্ছে অসারতা। তাদের কাছে আর কোনো এজেন্ডা নেই। আপনার সরকারে নিট প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আপনি অ্যাকাউন্টেবিলিটি নিন, আপনার মন্ত্রীকে রেজিগনেশন দিন, ঝামেলা শেষ। এতটুকু তো ছোট্ট দাবি, তাহলে আপনার কিসের এত সমস্যা? এটা তো রাজার দেশ না, এটা প্রজার দেশ। এখানে গণতন্ত্র আছে, এখানে সংবিধানের মাধ্যমে চলে দেশ। তাহলে আপনি এর আগেও বহু সরকার এসেছে, রেজিগনেশন হয়েছে, বহুবার দুর্নীতি হয়েছে। দুর্নীতি নতুন কিছু নয়, রেজিগনেশন হয়েছে। দুর্নীতি করেছেন, রেজিগনেশন দেবেন, ঝামেলা শেষ। কিন্তু ছাত্রছাত্রীদের উপরে এইভাবে নির্মম অত্যাচার, পুলিশের লাঠিচার্জ, মহিলাদের গোপনাঙ্গে এইভাবে আঘাত করে মুচকি হাসা, এটা কোন ধরনের সরকারের পুলিশ? এটা পুলিশ থেকে আরএসএস বিজেপির পোষিত গুন্ডা। দেশদ্রোহী কারা? যারা আন্দোলন করছে, আন্দোলনে কিন্তু দেশকে স্বাধীন করেছে। আজকে যে ইউথরা আজকে আন্দোলনে আছে তারা তো এই দেশের নাগরিক। আজকে ইউথরা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বললে তারা দেশদ্রোহী। এতদিন তো পলিটিক্যাল পার্টিদের দেশদ্রোহী বলা শুরু করেছিলেন, এখন ইউথরাও কথা বললেও দেশদ্রোহী। দেশপ্রেমীরা কারা? যারা দুর্নীতি ফাঁস করছে, যারা দুর্নীতি করছে তারা দেশপ্রেমী, যারা রাম মন্দিরে চুরি করছে তারা দেশপ্রেমী, যারা এইভাবে একের পর এক কেলেঙ্কারিতে অভিযুক্ত তারা দেশপ্রেমী। আর এই নিরীহ ছাত্রছাত্রীরা নিজের অধিকার নিয়ে রাস্তায় নামলে তারা দেশদ্রোহী। দেশদ্রোহী তো আসল তারাই যারা সরকারে বসে ছাত্রছাত্রীদের কথা উপেক্ষা করে তাদের উপর লাঠিচার্জ করছে, যারা রাম মন্দিরে চুরি করছে, যারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে, যারা দেশের কর্মসংস্থান সম্পর্কে কোনো কথা বলে না, যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলে না, আসল তারাই দেশদ্রোহী। যারা চীনকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, যারা আমেরিকার ইউএস ডিল, যারা আমেরিকার কথা মতো চলে তারা দেশদ্রোহী। আমেরিকা বলছে আমাকে কোন দেশ থেকে নিতে হবে তেল, এই সরকার মানে চেয়েছিলাম। এটা কোন ধরনের দেশপ্রেমী সরকার? তার মানে কি ব্রিটিশদের সরকার? এটা আমেরিকার সরকার এখন চলছে। আপনাকে ডোনাল্ড ট্রাম্প যা বলবে আপনি তাই শুনবেন। আমার দেশ সার্বভৌমিক দেশ। আমার দেশ ভারতবর্ষ কি করবে, কি ডিসিশন করবে, কিভাবে ট্রেড ডিল করবে, সেটা দ্যাট উইল বি ডিসাইডেড বাই আওয়ার গভর্নমেন্ট। বাট at present that is decided by the USA. এটা কেন? তাহলে আসল দেশপ্রেমী দেশদ্রোহী কারা? এটা কার্যত স্পষ্ট। এবং ইউথরা জেগেছে, ইউথরা জানে যে দেশ জুড়ে গত 12 বছরে হিন্দু মুসলিম ছাড়া কিছু হয়নি। তো হিন্দু মুসলিম করে কি পাবে? ইউথদের কর্মসংস্থান হবে, নিট কেলেঙ্কারি ফাঁস কমবে, দুর্নীতি কমবে। তো ইউথরা বুঝে গেছে হিন্দু মুসলিমের ফাঁদে আমরা নেই। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা হোক, যেখানে শিক্ষার উন্নয়ন নিয়ে কথা হবে, যেখানে নতুন করে প্রশ্নপত্র ফাঁস হবে না। একটা সিম্পল কথা, শিক্ষা ব্যবস্থার দায়িত্ব শিক্ষার উন্নয়ন করা, একটা সিম্পল কথা। আপনি পলিটিক্স করুন, আপনি কংগ্রেস, বিজেপি, সিপিএম, আপনি পলিটিক্যাল আপনারা লড়াই করুন, সমস্যা কোথায়? কিন্তু দেশের যারা ইউথ, দে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া। তাহলে যারা দেশের ভবিষ্যৎ, আপনি তাদেরকেও দেশদ্রোহী, বাংলাদেশ পাকিস্তানি বলছেন। এটা কি ধরনের সরকার? এটা সরকার নাকি ব্রিটিশের চামচা এরা? আপনাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে অরিজিৎ সিং, শচীন টেন্ডুলকার, হানি সিং এর মতো তারকারা। আপনারা কি বলবেন? তারা আমাদের সমর্থন জানাচ্ছে বর্তমানে, কিন্তু এটাই বাস্তব হয় তাহলে আশা করছি অন্যান্য যত বড় বড় ব্যক্তি রয়েছেন, যত বড় বড় নেতৃত্ব রয়েছেন, তারাও আশা করছি মনে মনে সমর্থন করছে। হয়তো সকলে প্রকাশ্যে আসতে পারছে না, প্রকাশ্যে আসতে চাইবেও না। কেননা বর্তমান যা সিস্টেম চলছে, বর্তমান যেভাবে সরকার চালাচ্ছে, বর্তমানে যারা পদস্থ ব্যক্তি তাদেরকে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এইটাই তাদের প্রধান কারণ।
পুলিশরা কিন্তু আমাদের কানে কানে বলছে যে তোমরা তোমাদের প্রতিবাদ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। যন্তর মন্তরে ছাত্রদের প্রতি পুলিশের যা ভূমিকা, পুলিশরা যেভাবে অমানবিকভাবে লাঠিচার্জ করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, আহত করেছে, বিক্ষিপ্তভাবে তাদেরকে মারধর করেছে, এর প্রতিবাদ অবশ্যই আমরা এখন করছি। কিন্তু আমাদের লজ্জা থাকা দরকার যে ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাদেরকে যদি এভাবে নির্যাতন করা হয়, তাদেরকে যদি অত্যাচার করা হয়, আশা করছি দেশের হিতে কোনো ভালো কিছু হবে না। প্রধানমন্ত্রীকে কি বার্তা দেবেন? প্রধানমন্ত্রী একটাই বার্তা দেবো, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। যদি এর সমস্যা সমাধান হয়, সেটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। অরিজিৎ সিং মুর্শিদাবাদের, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি ওকে আমরা ফলো করি। অরিজিৎ সিং তার মানবাধিকার একটা ঈদ উপমা দিয়েছে। অরিজিৎ সিং যে সাপোর্টটা করেছে, আমি মনে করি যে সমগ্র দেশবাসীর সাপোর্ট করা দরকার। কারণ বিজেপির বিরুদ্ধে এখন সকলে ঐক্যবদ্ধ লড়াই না করলে বিজেপি দেশ বিক্রি করে দেবে, কলকারখানা বিক্রি করবে, মানুষ রুটি রুচি পাচ্ছে না, আর এরা ধর্ম করে মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনারা জানবেন দিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলনের উপরে অমানবিক অত্যাচার হয়েছে, অনেক ছাত্র ঘায়েল হয়েছে, মারা গেছে, অনেকে মাথা ফেটেছে, পা ফেটেছে, অনেক বোনের ইজ্জত নিয়ে লোটাপড়ি করা হয়েছে। এই যে নোংরামিটা হয়েছে, তার বিরুদ্ধে আমরা আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করছি। আলিয়া বিশ্ববিদ্যালয় দিল্লিতে যে ছাত্রদের উপর আক্রমণ হয়েছে তার প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তেমার দাবি রেখে, এবং দিল্লিতে ছাত্রদের আক্রমণ যেটা হয়েছে সেই ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণ সলিডারিটি জানিয়ে আমরা একটা মিছিল করছি। এই দিল্লিতে যে যন্ত্র মন্ত্রে যে সমস্ত ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার হচ্ছে, এই পুলিশদেরকে আমাদের ছাত্রছাত্রীরা ফুল নিয়ে গিয়েছিল, অত্যন্ত আহ্বানের সাথে প্রোটেস্ট করছিল, কিন্তু তারা কি দিয়েছে? তারা অত্যন্ত মারধর করেছে, এমনকি পা হাত পা ভেঙে দিয়েছে। তাই সেই জন্য আমরা এই প্রোটেস্টটা জারি রাখছি। ওই সমস্ত দিল্লির পুলিশদেরকে আমরা জানাতে চাই যে আমরা যদি ছাত্রছাত্রীরা একতা হই, তাহলে ওদেরকে এটাই আমরা বলতে চাচ্ছি যে ওরা যেন শুধরে যায়। দেখেন, ছাত্র আন্দোলন, ছাত্ররা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এরা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ করবে। তাদের উপর যখন লাঠিচার্জ হবে, তাদের উপর যখন হামলা হবে, নির্মমভাবে অত্যাচার চালানো হবে, এটা সাধারণ জনগণ কেউ মেনে নেবে না। প্রত্যেকে এটা সাপোর্ট করবে, ছাত্রদের পক্ষে থাকবে। আজকে আমরা যখন আন্দোলন বার করেছি, আমরা দেখলাম অনেক মানুষ আমাদের সঙ্গে সমাবেশ হয়েছে, একত্রিত হয়েছে। কেন? ছাত্র আন্দোলন বিশাল আন্দোলন, আর ছাত্ররা অনৈতিক কাজ করে না, ছাত্ররা যেটা করে ন্যায্য দাবি নিয়ে, তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা লড়াই করে। আগামী দিন আমরা যেটা দেখেছি দিল্লির যন্তর মন্ত্রে, দিল্লির গুন্ডা বাহিনী, এই পুলিশ কি করেছে? নির্মম ভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। কেন? একটা জিনিস জানে, কলম যেই দিকে চলবে সেই দিকে সবাই ঘুরবে। আর ওরা ওই কলমকে থামাতেছে, আজকে লাঠিচার্জ করেছে। এইখান থেকে স্পষ্ট ভাষায় দিল্লির গুন্ডা বাহিনী এবং ধর্মেন্দ্র প্রধান সিংকে এখান থেকে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং এই গুন্ডা বাহিনীকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।